সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান তথ্য বাতায়ন। আমরা কিন্তু বাংলাদেশে এখন ল্যাপটপ তৈরি করার উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই আমরা ল্যাপটপ বাজারে ছাড়তে পারবো। 12,000 টাকা থেকে নিয়ে 12,000, 15,000, 20,000 ল্যাপটপের যে ক্যাপাসিটি অনুযায়ী আপনারা জানেন, সেটা টেকনিক্যাল ব্যাপার আছে। এই 12,000 টাকায় কিন্তু একটা ল্যাপটপ আমরা দিতে পারবো আমাদের ছেলে মেয়েদের হাতে, যেটা খুব সহজে নিতে পারবে। বিভিন্ন এলাকা থেকে অনেকে বিত্তশালী আর তার নিজের এলাকার ওই এলাকার দরিদ্র পরিবারগুলি, স্কুলগুলিতে তারা যদি এই ধরনের সহযোগিতা দেন, সেটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট উপকার হবে এবং এটা তো ইচ্ছে করলে দিতে পারে। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে কৃষি তথ্য সার্ভিসের উপরে একটি প্রতিবেদন। কৃষি আমাদের বেঁচে থাকার প্রধান নিয়ামক। সভ্যতার শুভ সূচনা হয় কৃষির হাত ধরেই। লাঙলের ফলায় কর্ষণ, বীজ বপন, সুষম মাত্রায় সার প্রয়োগ, নিবিড় পরিচর্যা, অবশেষে কাঙ্ক্ষিত ফলন। এই কর্মযজ্ঞের প্রধান নায়ক একজন কৃষক। তবে বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফসল, গাছের এই ক্রমবিবর্তনের জীবনচক্র প্রথম খেয়াল করেছিলেন কোনো এক আদিম নারী। নারীর হাত ধরে কৃষি আসে আমাদের জন্য আশীর্বাদ হয়ে, আর এ তথ্যটি অতি দ্রুত প্রচার হয়ে যায় পশুচারণ সমাজে। আর এভাবেই কৃষি যুগের শুভ সূচনা। তথ্যের আদান প্রদান জীবনকে সহজ করেছে, এগিয়ে নিয়েছে। তথ্য ও প্রযুক্তি একটি দেশকে দিতে পারে সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণবিদ সহ দেশি বিদেশি উৎস থেকে প্রাপ্ত কৃষির আধুনিক লাকসই প্রযুক্তি, নতুন উদ্ভাবন কৃষকের দোর গোড়ায় পৌঁছে দেয় এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। 1961 সনের আগস্ট মাসে এর জন্ম। তখন এটি কৃষি তথ্য সংস্থা নামে পরিচিত ছিল। 1985 সালে কৃষি তথ্য সার্ভিস হিসেবে এটি আত্মপ্রকাশ করে। আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকের বোধগম্য করে সহজ সরল ভাষায় কৃষকের নিকট পৌঁছে দেয় কৃষি তথ্য সার্ভিসের প্রধান কাজ। 3টি উপায়ে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রথমত, প্রিন্ট মিডিয়ার সাহায্যে নিজস্ব ছাপাখানায় কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রকাশনা তৈরি ও বিতরণ। দ্বিতীয়ত, ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে বিভিন্ন আঙ্গিকে অনুরূপ তথ্যের সচিত্র সম্প্রচার। তৃতীয়ত, তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান। কৃষকের হাতে ল্যাপটপটা মানিয়েছে বেশ, দিন বদলের যাত্রা শুরু, বদলে যাচ্ছে দেশ। এবারে কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ জনাব নজরুল ইসলামের সাথে। কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক কি প্রযুক্তি ব্যবহার করছে? বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষক বান্ধব সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সরকার একটি মিশন ভিশন তৈরি করেছে যে 2021 সাল বাংলা হবে ডিজিটাল। আমরা মনে করি যে কৃষি ক্ষেত্রে 75 থেকে 80% লোক গ্রামীণ জনগোষ্ঠী এই পেশায় নিয়োজিত। আমরা মনে করি যে এই পেশার লোকজনদেরকে যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন তা 2021 সালের আগেই আমরা বাস্তবায়ন করতে পারব। সেই পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে মাননীয় কৃষিমন্ত্রীর
আদেশে আমরা বিভিন্ন আইসিটি ভিত্তিক কর্মকাণ্ড গ্রহণ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে গত বছর প্রথম যে ডিজিটাল ইনোভেশন ফেয়ার বঙ্গবন্ধু নব থিয়েটারে শুরু হলো, সেই ডিজিটাল ইনোভেশন ফেয়ারে জনগণের ভোটেও কিন্তু আমরা প্রথম পুরস্কার পেয়েছিলাম। আমাদের একটি সেবা ছিল যে একদম গ্রামীণ জনগোষ্ঠীর কৃষকরা আপনারা অনলাইনে কৃষি তথ্য সেবা গ্রহণ করছে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে কৃষি তথ্য সেবা প্রদান করছে। সেক্ষেত্রে বর্তমানে আমরা সারা দেশে আমাদের 16,500-এর মতো আপনার আইপিএম আইসিএম ক্লাব এবং বিভিন্ন কৃষক সংগঠন রয়েছে। তারই আলোকে আমরা 95টি আপনার এই আইপিএম আইসিএম ক্লাবকে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র হিসাবে রূপান্তরিত করেছি। সেখানে আমরা আইসিটির বিভিন্ন আপনার টুলসগুলো আমরা সরবরাহ করেছি। তাদেরকে আমরা আমাদের একটা মডিউল আমরা মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করেছি এবং তারা নিজেরাই কিন্তু আমাদের যে বিশাল একটা আপনার ওয়েবসাইট আছে www.ais.gov.bd এবং সেখানে 85টি শস্যের বীজ থেকে বীজ পর্যন্ত পুরো তথ্য রয়েছে এবং সেই তথ্য তারা সেই আপনার এআইসিসির মাধ্যমে অন্যান্য কৃষকদেরকে আপনার দিয়ে থাকে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে আইটি খাতের ভূমিকা সম্পর্কে কিছু বলুন। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন কর্মকাণ্ড করছে। আমরা মনে করি যে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে কৃষির যে সংকট হবে তাতে আমাদের দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা অনেকাংশে কঠিন হয়ে দাঁড়াবে। আমরা তাই মনে করি যে কৃষকের পণ্য নিশ্চিত করার জন্য আপনারা জানেন যে আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তাদেরও কিন্তু আপনার একটা আপনার বাজার দর সেখান থেকে কিন্তু দৈনন্দিন কিন্তু তারা আপনার পরিবীক্ষণ করে থাকে এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু মার্কেটিংয়ের একটি লিঙ্ক করা আছে এবং সেখানে কিন্তু বাজার দর দেখা যায়। কিন্তু বাজার দরটা শুধু জানলেই হবে না, কিন্তু কৃষক তো অসংগঠিত এবং এই কৃষকদেরকে ক্ষুদ্র এবং প্রান্তিক যে সকল চাষি ভাইদেরা আছে তাদেরকে সংগঠিত করার জন্য কৃষি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে তারা চাচ্ছে যে কৃষকের উৎপাদিত পণ্য তার জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমাদের যে গাবতলীতে একটি আপনার সুপার মার্কেট স্থাপন করা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু কৃষকদের জন্য আপনার এই আপনার প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র কৃষকদের বাজারজাত করার জন্যও কিন্তু মার্কেটিংয়ের এবং বিগত এনসিডিবি প্রকল্পের আওতায় কিছু আপনার মার্কেট ডেভেলপ করা হয়েছে। আমরা মনে করি এক্ষেত্রে কৃষকদেরকে আরও বেশি সংগঠিত করা দরকার এবং কৃষির উৎপাদিত পণ্য সেজন্য আপনার ঘরে বসেই এবং সেজন্য ন্যায্য মূল্য পায় এবং এক্ষেত্রেও একটি কৃষি মন্ত্রণালয়ের আওতায় সকল উৎপাদনকারী ভোক্তা এবং আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট এআইএসকে মিলে আমরা যদি ওই রকম একটা আপনার বাজার দর প্রাপ্তির বা সুপার মার্কেট যেগুলো আছে সেগুলোর সঙ্গে লিঙ্কেজ করা বা আমাদের যেমন বিভিন্ন ঢাকায় কারণ বাজার রয়েছে, গাবতলী রয়েছে, এই মার্কেটগুলো থেকেও যেন তারা তাদের চাহিদা মাফিক তাৎক্ষণিক তথ্য পেতে পারে এই সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি হটেক্স একটি ফাউন্ডেশন রয়েছে কৃষি তথ্য সার্ভিস, সেই হটেক্সের সঙ্গেও আমরা একটা এমইউ করে আমাদের যে সকল এই কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রে চাষি সংগঠন রয়েছে তাদের যে বিভিন্ন উৎপাদিত কৃষি পণ্য বিশেষ করে বিষমুক্ত সবজি এবং আপনার আলু এই বিষয়টি সম্পর্কে আমরা চাচ্ছি যে আমাদের কৃষক ভাইরা যেন তাদের এই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে এবং তার পরিবহন ব্যবস্থা আমরা ঢাকা থেকে পরিবহন করে তাদের উৎপাদিত পণ্য বেশি মূল্যে তারা বিক্রি করতে পারে এই সুযোগ নিশ্চিত করারও কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। কৃষির উন্নয়নে কৃষকরা কীরকম সুবিধা পাচ্ছে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী সে সম্পর্কে একটু বলবেন। বাংলাদেশ সরকারের বিভিন্নমুখী আপনার এই ডিজিটাল বাংলাদেশ করার উদ্যোগ রয়েছে। যেহেতু আমরা কৃষি মন্ত্রণালয় আমরা এগ্রিকালচার সম্পর্কেও কিন্তু কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জানি যে আমাদের সারা দেশে আপনার 87,000-এর উপরে আমাদের আপনার গ্রাম রয়েছে এবং সেখানে আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক রয়েছে। এই ব্লক পর্যায়ে প্রতিটি ব্লকে আমরা চাচ্ছি যে একটা ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা যায় কিনা, সেই ওয়ান স্টপ সার্ভিস থেকে কৃষক তার যাবতীয় তথ্য তারা যেন সংগ্রহ করতে পারে এবং সেটা শুধু কৃষি বিষয়ই না, সেখানে আপনার স্বাস্থ্য বিষয়ক তথ্য যেন তারা পেতে পারে এবং আপনার অন্যান্য সেবা যেমন তারা ম্যাট্রিকের রেজাল্ট, ভর্তির পরীক্ষা, পাসপোর্টের ফর্ম, বিভিন্ন সুবিধা
তারা যেন একদম গ্রামে বসে পায়, সেজন্য আমরা 87,362 গ্রামে আমরা এরকম একটা ওয়ান স্টপ সার্ভিস, যেটা আমরা বলছি যে কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র, এটা বিভিন্ন টায়ার রয়েছে। আমরা একদম গ্রামীণ পর্যায়ে আপনারা এটা বলছি যে কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র প্রতিটি ইউনিয়নে এখন হয়ে গেছে ইউনিয়ন কৃষি তথ্য কেন্দ্র। আমরা উপজেলা পর্যায়ে চাচ্ছি যে প্রত্যেক উপজেলাতেও একটি, থানা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস, জেলা পর্যায়ে এবং রিজনাল পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়েও আমরা একটা রিপোজিটরি তৈরি করতে চাচ্ছি, যেখানে কৃষির সকল তথ্য এখানে থাকবে এবং যে কেউ কৃষির যে কোনো তথ্য এই আমাদের জাতীয় পর্যায়ের যেটা ন্যাশনাল এগ্রিকালচার ইনফরমেশন কমিউনিকেশন সেন্টার থাকবে, এখান থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারবে। এবং আমরা ভবিষ্যতে চাচ্ছি যে প্রত্যেকটা কৃষকের একটা ডাটাবেস তৈরি করার জন্য, কেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষির তথ্য উপাত্ত নিয়ে অনেক সময় অনেক রকম আমরা তথ্য বিভ্রাটে আমরা পড়ি। সেজন্য আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্নজন এই তথ্য নিয়েও কিন্তু কৃষকদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে থাকে। আমরা তার জন্য চাচ্ছি যে সামগ্রিকভাবে কৃষকের যদি একটা ডাটাবেস আমরা তৈরি করতে পারি, তাহলে প্রত্যেকটা কৃষকের প্রত্যেক তথ্য তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে গ্রহণ করতে পারবো। আমরা আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে অ্যাগ্রো ইকোনমিক জোনিং। আমরা সারা দেশে 8টি জায়গায় বিভক্ত করে আমরা এই বিভিন্ন বাংলাদেশের কি বাজার আছে এবং বাজারগুলো কবে বসে, সেখানে কি পরিমাণ কি পণ্য আপনার বিক্রি হওয়ার সুযোগ আছে, এগুলো নিয়েও আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করার চিন্তা ভাবনা করছি, যে কেউ এই কৃষি বাজারজাতকরণ, কৃষি পণ্য কেনা বেচা এর যে কোনো তথ্য সেখান থেকে আপনারা দিতে পারবে। এবং আমরা আরেকটি জিনিসও আমাদের SRDA সহায়তায়, ক্যাটালিস্টের সহায়তায় আমরা একটা সার সুপারিশপত্র অফলাইন অনলাইনে আমরা তৈরি করতে যাচ্ছি, যে এখান থেকে যে কোনো কৃষক তার জমিতে কতখানি কী পরিমাণ সার ব্যবহার করবে সে সুযোগটিও কিন্তু তারা আপনার থেকে সার সুপারিশ সফটওয়্যার থেকে তারা গ্রহণ করতে পারবে। এবং আমরা একটা কৃষক টিভি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা জানি যে আমাদের কৃষক ভাইরা অনেক সময় বিভিন্ন চ্যানেলে কৃষি বিষয়ক অনুষ্ঠান যখন হয় তখন হয়তো সে বাসায় থাকে না, সে হয়তো আপনার মাঠে থাকে বা অন্য কোনো কাজে থাকে। আমাদের একটি অফলাইন অনলাইন দুটি থাকবে, সেখানে কিন্তু সব প্রোগ্রাম ডাউনলোড করা থাকবে। কৃষক ভাই যে প্রোগ্রামটি তার দেখতে ইচ্ছা করবে সে সেখান থেকে আপনার এটা দেখতে পারবে এবং সেই অনুযায়ী সে প্রযুক্তি সে ব্যবহার করতে পারবে। এবং আমরা আরেকটি কর্মসূচি আমরা করতে যাচ্ছি, যে আমাদের কৃষক ভাইরা লেখাপড়া জানে না, আমাদের এই ওয়েবসাইটটি আমরা এই যে ব্যাংকে যেরকম টাচ করে বের করা যায়, এরকম টাচ করেই সে ধান টাচ করলেই চলে আসবে ধানের সম্পূর্ণ বিবরণ। তার যদি সে বীজ সম্পর্কে জানতে চায়, সার প্রয়োগ সম্পর্কে জানতে চায়, সেচ সম্পর্কে জানতে চায়, যেটা জানতে চায় সেটা টাচ করে সে ব্যবহার করতে পারবে। আমরা এই ধরনের উদ্যোগগুলো আমরা চাচ্ছি যে আগামীতে ইনশাল্লাহ এই উদ্যোগগুলো যদি আমরা সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের আজকের যে সরকারের যে চিন্তাভাবনা যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা, সেটা অনেকাংশে কিন্তু আমরা এটা কামিয়াব হবো বলে আমরা আশা রাখি। কৃষির আধুনিক কলাকৌশল, নতুন উদ্ভাবন ও এর প্রয়োগ কৌশল মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কৃষক, মাঠকর্মী, সম্প্রসারণবিদগণের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কৃষক, মাঠকর্মী, সম্প্রসারণবিদ ও বিজ্ঞানীদের মাঝে সেতুবন্ধন রচিত হয়। কৃষিতে উন্নয়ন, যোগাযোগ, প্রযুক্তি হস্তান্তর কৌশল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ই-গভর্নেন্স, ই-কৃষি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ অন্য আবশ্যকীয় শিরোনামে 1 থেকে 5 দিন ব্যাপী প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারি, বেসরকারি সংস্থা থেকে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সরকার প্রণীত ও প্রতিষ্ঠিত একমাত্র ওয়েবসাইট www.ais.gov.bd সবার বোধগম্য করে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তথ্য সেবায় সমৃদ্ধ হন কৃষক, কৃষিজীবী, সম্প্রসারণ কর্মী, কৃষি বণিক, কৃষি শিল্পোদ্যোক্তা। সবাই হয়ে ওঠেন আরও আধুনিক। দেশের উৎপাদন বাড়ে, বাংলাদেশ এগিয়ে চলে সমৃদ্ধির পথে। কথা বলছি কৃষি তথ্য সার্ভিসের ডিজিটাল এক্সটেনশন কর্মসূচির ব্যবস্থাপক জনাব মোহাম্মদ খায়রুল আকবরের সাথে। মাঠ পর্যায়ে কৃষকদের নিকট তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির জন্য আপনারা কিভাবে কাজ করছেন? 2021 সাল বাংলাদেশ হবে ডিজিটাল, এই লক্ষ্যকেই সামনে রেখে বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটালভাবে তৈরি করার জন্যে এবং বাংলাদেশকে
একটি ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। সেই দৃষ্টিকোণ থেকেই বর্তমান সরকার সবগুলো সরকারি প্রতিষ্ঠানকেই নির্দেশনা দিয়েছে যে সবগুলি প্রতিষ্ঠানকেই তাদের যে সমস্ত কার্যক্রম আছে সেই কার্যক্রম ডিজিটালাইজ করতে হবে। এবং সেই ধারাবাহিকতায় কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের দেশের এই সাধারণ কৃষকের জন্য। যেহেতু কৃষকের জন্যে আমাদের এই সরকার কৃষি বান্ধব সরকার, সেই কারণের জন্যে কৃষকের জন্যে যত ধরনের কৃষি প্রযুক্তি আছে সেই কৃষি প্রযুক্তিগুলো একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের এই প্রয়াস। আপনারা জেনে থাকবেন, আমাদের পরিচালক মহোদয় নিশ্চয়ই আপনাদেরকে বলেছে যে কৃষি তথ্য সার্ভিস থেকে একটি ব্যাপক ভিত্তিক ডিজিটাল প্রোগ্রাম এবং কৃষি তথ্য ভিত্তিক যত ধরনের আধুনিক বিশ্বে যে ধরনের কার্যক্রম হয় কৃষি তথ্য সার্ভিস কিন্তু সেই ধরনের কার্যক্রমই কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে মানুষের 5টি মৌলিক চাহিদা আছে, সেই চাহিদার মধ্যে খাদ্যটিই হল অন্যতম। অতএব খাদ্যের যোগান যদি আমরা দিতে পারি অবশ্যই কিন্তু আমরা সেই উন্নত বিশ্বের কাছাকাছি আমরা চলে যেতে পারব। এবং সেই লক্ষ্যকেই কিন্তু সামনে রেখে আমাদের কৃষি তথ্য সার্ভিস কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে আমাদের একটা এক্সক্লুসিভলি যে কতগুলা কার্যক্রম আছে এর ভিতরে ডিজিটাল এক্সটেনশন কর্মসূচি নামে একটি কর্মসূচি আমরা কৃষি তথ্য সার্ভিস থেকে নিয়েছি। এবং এই ডিজিটাল এক্সটেনশন কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম পর্যায়ে কৃষকদের চাষিভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে একত্রিত করা এবং চাষিরা যেন আপনার ওই কৃষক সংগঠন থেকে তার চাহিদা মাফিক সেই কৃষি তথ্য সেবাটা পায়, যেটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস বলছি। এবং এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমাদের এই ডিজিটাল এক্সটেনশন কর্মসূচি থেকে আমরা প্রতিটি আমাদের এআইসিসি এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার বলে এটাকে, এবং আমরা ইতিপূর্বে আমাদের 20টি